কি বাচ্চারা ভালো আছে তো? চলে এলাম তোমাদের সম্মুখে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে বলেছিলাম যে তোমাদের আমি শুরু থেকে শুরু করব। আমি শুরু থেকে শুরু করার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য কি, এর আগে আমরা একটা ভিডিও করেছি, আজকে আর একটা ভিডিও করব। এর প্রথম ভিডিও যেটা ছিল সেটা ছিল কি লেটার সম্পর্কে, আজকে তোমাদের আলোচনা হবে অড সম্পর্কে। অড কি জিনিস, তাহলে আজকের আমরা শুরু করব ওয়ার্ড, অর্থাৎ শব্দ। শব্দ কাকে বলে, ওয়ার্ড কাকে বলে? এই যে আমি একটা ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডটাই হচ্ছে একটা শব্দ। কি বুঝে এলো না তো বিষয়টা? আমি আরো স্পষ্টভাবে তোমাদের একেবারে জলের মতো করে বোঝানোর চেষ্টা করি। তোমরা চুপচাপ শুধু দেখতে থাকো, আর কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে থাকো। যেমন ওয়ার্ড কাকে বলে আমি যদি সংজ্ঞা বলি, তাহলে বলবো কি যে পাশাপাশি কয়েকটা লেটার বসে। তোমরা লেটার সম্পর্কে আগের ভিডিওতে দেখেছো যে ইংরেজিতে 26টি লেটার আছে। 26টি লেটারকে দুরকম ভাবে দেখাচ্ছি, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। 5টি ভয়েল, 21টি কনসোনেন্ট। এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখবা, আমি বিস্তারিত আলোচনা করেছি। তবুও এই ভিডিওর মাধ্যমে হালকা আলোচনা করে তোমাদের সম্মুখে তুলে ধরে নিলাম। কারণ আমি বললাম কি সংজ্ঞাতে যে কতগুলি লেটার পাশাপাশি বসে, তাহলে লেটার কি জিনিস আমি আলোচনা করে দিলাম। কতগুলি লেটার বা কয়েকটা লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। যেমন এই ওয়ার্ড শব্দটাতে দেখো WORD, WORD 4টা লেটার আছে। এই 4টা লেটার মিলে একটা উচ্চারণ হয়েছে, একটা অর্থ হয়েছে কি শব্দ। তাহলে এটা একটা ওয়ার্ড, এটাই একটা শব্দ। যেমন আমি আরেকটা বলি, এই সি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার, তাই তো বাচ্চারা? আমি কয়টা লেটার লিখলাম? 3টা লেটার লিখলাম। 3টা লেটার পাশাপাশি বসে একটা উচ্চারণ হয়েছে কি ক্যাট। এর অর্থ কি দাঁড়াচ্ছে? বিড়াল। অতএব এটা একটা ওয়ার্ড, এটা একটা শব্দ। আমি তোমাদের প্রথম ভিডিওতে বলেছি যে একেবারে শুরু থেকে শুরু করেছি। আমার সঙ্গে থাকবে, ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবে। ইংরেজি যে তোমাদের জটিলতা আছে, যে সমস্যা আছে, যে ভয় ঢুকে আছে, ইংরেজি সম্পর্কে যে ভীতি, যে ভয়, সেটা দূর করার দায়িত্ব আমার। আমি তোমাদের এইভাবে ক্লাসগুলো করতে থাকবো। তোমরা যদি প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে থাকো তাহলে তোমাদের একেবারে সহজ হয়ে যাবে। পুরোপুরি তোমরা পরিপক্ক না হলেও অনেক কিছুই শিখে ফেলবে। যেমন আমি আরেকটা বলি যে এই একটা লেটার ডি, এই একটা লেটার ও, এই একটা লেটার জি, কি উচ্চারণ হলো? ডগ। এর অর্থ কি? কুকুর। তাহলে এটা একটা কনসোনেন্ট, এটা একটা ভাওয়েল, এটা একটা কনসোনেন্ট। 3টা লেটার মিলে একটা উচ্চারণ পেয়েছি ডগ, একটা অর্থ পেয়েছি কুকুর। অতএব এটা একটা ওয়ার্ড, এটা একটা শব্দ। এরকম হাজার হাজার শব্দ আছে যেগুলো তোমাদের অর্থ জানাটা একান্তই প্রয়োজন। ইংরেজি শিখতে গেলে, ইংরেজি শিখতে হলে অবশ্যই অড মুখস্থ করতে হয়। যার যত অড স্টকে থাকবে সে তত দ্রুত ইংরেজি শিখতে পারবে, সে তত সহজেই ইংরেজি বলতে শিখবে, সহজেই বোধগম্য হবে তার, যদি তার অড স্টকে থাকে, অর্থাৎ অড বেশি বেশি যদি তার মুখস্থ থাকে। তাই তোমরা বেশি বেশি করে অড পড়বে। যে শব্দটা তোমরা দেখছো বাংলাতে আছে, সেই শব্দটাকে ইংরেজিতে কি বলে এটা জানার চেষ্টা করবে। বাড়িতে যে সমস্ত সামগ্রী আছে সেগুলো একদিন জানবে। বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজন আছে, যেমন মা বাবা ভাই বোন, এইসব যে আত্মীয় স্বজনগুলো আছে
তাদের ইংরেজি কি, তারপরে আসবাবপত্র আছে, খাবার দাবার আছে, বিভিন্ন ধরনের নাম আছে, সেই নামগুলোর ইংরেজি কি, যখন তোমরা এগুলো ক্যাপচার করে নিতে পারবে, এগুলো আয়ত্তের মধ্যে রাখতে পারবে, তখন তোমরা ইংরেজি খুব সহজেই শিখতে পারবে। তাই ওয়ার্ড মুখস্থ করতে হবে। তাহলে ওয়ার্ড কাকে বলে? পাশাপাশি কয়েকটি লেটার বসে যদি একটি উচ্চারণ ও একটি অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলা হয় ওয়ার্ড। পাশাপাশি লেটার থাকলেই কিন্তু ওয়ার্ড নয়। যেমন আমি একটা লিখছি, এটাকে হয়তো ক্যাটটাকেই লিখছি যে CTA, এটা পাশাপাশি তিনটা লেটার বসেছে কিন্তু কোনো উচ্চারণ আসছে না, কোনো অর্থ নেই, তখন সেটাকে আমরা ওয়ার্ড বলবো না। ওয়ার্ড তখনই বলবো যখন তার উচ্চারণ আসবে, যখন তার একটা অর্থ আসবে, তখন তাকে বলবো ওয়ার্ড। তাহলে ওয়ার্ড নিয়ে তোমাদের আর কোনো আশা করি সমস্যা নাই। যদি সমস্যা থাকে যে ওয়ার্ড এখনো বুঝতে পারোনি, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি ক্লিয়ার করার চেষ্টা করব, তোমাদের সরলভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা ওয়ার্ড কি জিনিস বুঝে গেছো। এরকম অনেক আছে ওয়ার্ড, যেমন শুধু তিনটে লেটার দিয়ে হয় এটা কথা নয়, যেমন ELEPHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে তোমরা জানো হাতি, হাতি আমার সাথী। এই তো তোমরা পড়েছো কবিতা, হাতির কুলোর মতো কান, হাতির লেজটি ধরে টান, এরকম ছড়া পড়েছো, কবিতা পড়েছো। তো যাই হোক, অনেকগুলো লেটার আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার মিলে একটা উচ্চারণ পেলাম, সেটা হচ্ছে এলিফ্যান্ট, যার অর্থ আমরা পেলাম কি? হাতি। অতএব এটা একটা ওয়ার্ড। তাহলে এরকম অনেক আছে, শেষ নাই। জীবজন্তুর দিকে যদি যাই শেষ থাকবে না। টাইগার, 5টা মিলে একটা উচ্চারণ হয়েছে। এখানে কি কি আছে বলো তো বাচ্চারা দেখি, যে এখানে 5টি লেটার আছে, কয়টি ভাওয়েল কয়টি কনসোনেন্ট? আমরা জানি এটা একটা ভাওয়েল, এটা একটা ভাওয়েল, অর্থাৎ দুটো ভাওয়েল তিনটা কনসোনেন্ট মিলে একটা উচ্চারণ হয়েছে কি? টাইগার। টাইগার মানে তোমরা সকলেই জানো, টাইগার মানে বাঘ, তাই তো? তো বলো, এর মধ্যে তোমাদের কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো, আমি সমাধান করার চেষ্টা করব। আর তোমরা কিন্তু প্রতিনিয়ত, আর কখনো বন্ধ করবে না এই চ্যানেল দেখা, প্রতিনিয়ত দেখতে থাকবে। কারণ আমি শুরু থেকে শুরু করেছি, আমি আগে বলেছি যে তোমাদের আমি শুরু থেকে শুরু করলাম। আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি লেটার, তারপরে দেখিয়েছি ওয়ার্ড, এরপরে আবার দেখাবো আরেকটি নতুন ভিডিওতে। আমি একটা একটা করে পার্ট পার্ট করে তোমাদের সম্মুখে তুলে ধরবো। যেখানে তোমাদের সমস্যা হবে সেখানেই তোমরা প্রশ্ন করবে, সেখানে তোমরা জানতে চাইবে, আমি চেষ্টা করব সমাধান করার। তাহলে ওয়ার্ড অবশ্যই তোমরা মুখস্থ করতে থাকো। যেমন LION, লায়ন। লায়ন মানে কি তোমরা সকলেই জানো, লায়ন মানে সিংহ। সিংহ এটা একটা ওয়ার্ড। আমি রিলেশনের দিক দিয়ে যদি যাই তাহলে FATHER, ফাদার। ফাদার মানে কি? ফাদার মানে সবাই জানো, ফাদার মানে বাবা, এটা একটা ওয়ার্ড। এরকম মাদার, সিস্টার, ব্রাদার, এরকম অনেক আছে, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এরকম অনেক রিলেশন আছে, অনেক সম্পর্ক আছে, সেগুলো তোমরা শিখবা। তোমরা যেমন শাকসবজির মধ্যে কিছু শিখবা, পটাটো, PATATO, পটাটো। পটাটো মানে কি? পটাটো মানে আলু, তোমরা জানো পটাটো মানে আলু। এরকম সবজির নামগুলো তোমরা বই থেকে অবশ্যই মুখস্থ রাখবা, কারণ এখন যদি তোমরা মুখস্থ করতে পেরে যাও, এখন যদি মনে রাখতে পেরে যাও, তাহলে পরবর্তীতে তোমাদের খুবই খুবই উপকারে আসবে, কারণ তোমরা এখনো অনেক ছোট হয়ে আছো, তাই তো? কারণ ছোট অবস্থায় যে জিনিসগুলো তোমরা মনে রাখতে পারবে, ছোট অবস্থায় যে জিনিসগুলো মুখস্থ করতে পারবে, বড় হয়ে সেগুলো মুখস্থ করতে খুব কঠিন হয়। তার জন্য তোমরা এখন থেকেই এই শব্দগুলোকে মুখস্থ করতে থাকো। পুরো ওয়ার্ড বুকটাকে একেবারে ঠোঁটস্থ করে রেখে দাও, পুরো ওয়ার্ড বুকটাকে একেবারে নিজের আয়ত্তের মধ্যে রেখে দাও, যাতে পরবর্তীতে তোমাদের কোনো ওই শব্দগুলো যখনই তোমরা দেখতে পাবে, যাতে ডিকশনারি খুলতে না হয় বা কাউকে জিজ্ঞাসা করতে না হয় যে এটার মানে কি, এটার অর্থ কি।
আমি দেখিয়ে দিলাম ওয়ার্ড কাকে বলে। দেখো প্রত্যেকটাই মিলেছে যে কি, যে পাশাপাশি কয়েকটি লেটার বসে যদি একটি শব্দ, সরি, পাশাপাশি কয়েকটি লেটার বসে যদি একটি উচ্চারণ হয় এবং তার একটি অর্থ প্রকাশ করে, তাহলে তাকে বলা হয় ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কি জিনিস আমরা আজকে স্পষ্টভাবে জেনে গেলাম, তাই তো? এরপরে আমরা শিখাবো তোমাদের ওয়ার্ড থেকে শিখাবো সেন্টেন্স। এই করে যতগুলো গ্রামারের অংশ আছে, যতগুলো গ্রামারের পার্টস আছে, আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আমার ক্ষুদ্রতম জ্ঞানে যতটা সম্ভব হয়। তোমরা শুধু কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমাদের উপকারে আসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজকের মতন ক্লাস এখানে সমাপ্ত করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।